চলেই যাচ্ছে তুমি। বেকার লাগছে, আমার বিরক্ত লাগছে, আমি আর পারছি না। আমি চলেই যাবো, আমার ভালো লাগছে না। আজকে একটা আমাদের 1 বছর হয়েছে, মানুষ 1 বছরের মধ্যে যে কিভাবে এরকম পাল্টে যেতে পারে আমি প্রথম তোমায় দেখলাম। আরে ভাই কি করলাম আমি? একটা এরকম সাদাসিধে মানুষ, কি হয়েছে? কি করলে বুঝতে পারছো না? না। আজকে আমাদের একটা 1 বছরের দিন, তুমি না আমায় কোথাও একটু ঘুরতে নিয়ে যাচ্ছ, না একটা গিফট দিচ্ছ, কোনো কিছু মানে তোমার কিচ্ছু মনে থাকে না, মনেই নেই, ভুলেই গেছো, ভুলেই তো যাবে। আরে বাবা কি ভুলেটা, কি সমস্যাটা কি হয়েছে? কি হয়েছে সেটা বলো, কি হয়েছে? মানে তুমি ভুলে গেছো আজকে যে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের 1 বছর হচ্ছে, সেটা তুমি ভুলে গেছো? আরে ভুলবো কেন, এ আবার কি কথা? অবশ্যই মনে হয়ে আছে। গেছে 2 দিন আগে, সেটা তো ভুলে গুলে মেরে দিয়েছো বাড়ি ছিলাম না বলে। এবার বাড়িতে ফিরেছি, তাহলে সেটুকুনি অন্তত মনে তো রাখতে পারতে। মানে কি সবকিছু কি গিফট দিয়ে বিচার হবে নাকি? মানে গিফট দিইনি তাই তোমার এত রাগ? হ্যাঁ, গিফট আমাকে দিতে হবে না, আমি আগের বারও তোমায় বলেছি, তুমি সেম করেছো। টেডি বিয়ারের দিন অবধি আমাকে গিফট দিয়ে, তাও আবার ওইভাবে। তারপর তুমি না ভ্যালেন্টাইন ডেও ভুলে গেলে, ভ্যালেন্টাইন ডের দিন একটা গিফট দিলে না, ঠিক আছে মেনে নিলাম। ভ্যালেন্টাইন ডের দিন তুমি আমায় গিফট দিলে না, ঠিক আছে। সামনেই আমাদের অ্যানিভার্সারি, আমি মনে মনে সেইটাই ভেবেছিলাম যে অ্যানিভার্সারিতে নিশ্চয়ই আমাকে তাহলে বড় কিছু দেবে, সেই জন্য ভ্যালেন্টাইন ডেতে কিছু দেইনি, আর অ্যানিভার্সারিতে তুমি ভুলে গেলে। আরে ভুলবো কেন, আমার মনে আছে। এই যাও তো, চোখের সামনে থেকে দূর হও, দূর হও তুমি। এবার কি কথা? আরে পড়ে যাবো, এ কি? যাও পড়ে যাও। জিনিসপত্র ছুটছো কেন? তুমি অদ্ভুত কথা। এরকম কেন? একটা ভ্যালেন্টাইন ডে দিনও তুমি আমায় কিছু দাওনি, আজকেও যদি কিছু না দাও, আমি তাহলে তোমার সাথে থাকাটাই আমার দরকার নেই। তা যাও একটা তো, একটা আমি বাড়ি চলে যাবো। আজ শোনো 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 শোনো, একটা কথা শোনো। মানে একটা পুরুষ মানুষ করবে তো কি করবে, আমাকে একটা কথা বলুন। মানে অ্যানিভার্সারি, সেখানে টাকা মানে গিফট লাগবে। ভ্যালেন্টাইন্স ডে, সেখানে গিফট লাগবে। মানে কন্টিনিউয়াসলি যদি একটা মানুষ গিফটই দিতে থাকে, সে এত টাকা পাবে কোথা থেকে ভাই একটা ছেলে? হ্যাঁ, কোথা থেকে পাবে সেটা আমার জানার দরকার নেই। প্রতিদিন তোমার সাথে এখন থাকি বলে তুমি আমাকে মালুম পাও না, এটা প্রত্যেকটা ছেলেই। ঘরের বউকে তারা মালুম পায় না। ঘরের বউ তো কাজের জন্য আছে, কোনো কাজের বা দরকার হলে ঘরের বউ আছে, কিন্তু দেওয়ার বেলায় ঘরের বউকে কিছু নেই। তো এখান থেকে কি বাঁদরের হাড় লাগানো আছে নাকি? এদিক ওদিক করে বেড়াচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারো না, না? আমি দাঁড়াতে পারছি না, আমি বাড়ি কেন চলে যাবো। কেন বাড়ি কি জন্য যেতে যাবে? না, আমি আরে তোমার সাথে অদ্ভুত থাকবো জিনিস না। তো ভাই তুমি একটা। আমি থাকবো না। কেন, কি গিফট দিলে থাকবে? হ্যাঁ, না, কিছু তো একটা অন্তত হাতে করে আজকে এনে মানে দিতে কিছু পারতাম। একটা হাতে করে অন্তত এনে দিতে পারতাম। যদি এনে দিতাম তাহলে ইকুয়েশনটাই বদলে যেত, তাই তো? হ্যাঁ, তাহলে ঝগড়া অশান্তি ঝামেলা সব কিছু করতে না। হ্যাঁ, আমার লাগবে না, আমার তোমাকেও লাগবে না, আমার তোমার কিছু লাগবে না। এ আবার কিছু লাগবে না। আরে ভাই তোমারই জিনিস এগুলো চুড়ে চুড়ে কে ফেলে এরকম? লাগবে না আমার। তোমারই জামা কাপড় এগুলো যাও তুমি চোখের সামনে থেকে। ওর মধ্যে যাও তো, কমে আমি যাবে। বাড়ি যাই, আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার আচ্ছা এখানে এক আচ্ছা ঠিক সেকেন্ডের আছে ঠিক ভালো আছে ঠিক আছে লাগছে ঠিক না। আছে। দেখো একটা ম্যাজিক দেখবে, একটা ম্যাজিক দেখবে। হ্যাঁ, একটা ম্যাজিক দেখবে কি? না, আমি কোনো ম্যাজিক দেখতে চাই না। কেন? মানে কি বলবো, মানুষের হচ্ছে কি বলতো, মানে মেয়েরা বোধহয় এইরকমই হয়। সব মেয়ে কি এরকম নাকি? মানে সব বউয়েরাই কি এরকম হয় নাকি? হ্যাঁ, মানে গিফট দিলে ইকুয়েশন চেঞ্জ, না দিলে ইকুয়েশন নেই। কি হলো? এই তুমি এসো না আমার ধারে কাছে। এ না না না, তোমার অ্যানিভার্সারি গিফট ধর। মনে হয় আমার ঘর থেকেই ঘরে মানে জিনিস নিয়ে চলে এসেছে। এটা কিন্তু ভালো ছিল যে ড্রয়ার থেকে বের করে ফ্লিপকার্টের প্যাকেটে ভরে নিয়ে এসেছি জিনিসপত্র, তাই তো? সেটা মনে হচ্ছে তোমার? হ্যাঁ, তুমি আমার ঘর থেকে কিছু একটা জিনিস খুলে পার্সেল, এরকম পার্সেলের প্যাকেটে করে নিয়ে এসেছো। আচ্ছা আচ্ছা, কি আছে কি আছে দেখো, কি দেখো কি এগুলো। এতগুলো কি এনেছো? এতগুলো কি এনেছি মানেটা কি? নামটা পড়ো এখানে, এই যে নামটা কি লেখা আছে দেখি, আমায় দেখতে দাও। অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম। হ্যাঁ, অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম। এবার কি? এবার দেখো 32 পাটি ছিটকে আসবে। ওই দেখো, দেখেছো? বাবা রে বাবা, এরকম হাসি তোর বাপও কোনোদিন দেখেনি রে। কি আছে দেখাও। আংটি। আংটি, এই যে দেখো, এই সোনার? এই যে, হ্যাঁ সোনার, তবে এটা 22 ক্যারেটের না, তাহলে 9 ক্যারেটের। 9 ক্যারেট গোল্ড পাওয়া যাচ্ছে এখন? হ্যাঁ, 9 ক্যারেট গোল্ড পাওয়া যাচ্ছে। অবশ্য সোনার যা দাম, 9 ক্যারেটের দাম তো মনে হয় একটু কম না? একটু কম। সোনার যা দাম, এখন 9 ক্যারেটই সব থেকে ভালো। এত দেখি, এই যে দেখো। একটা রিং। এইটা কি আছে? কানের দুল। ইয়েস, করে দেখাও দেখি এই সবাইকে। যে দেখো, হাত ছড়াও, নিজে দাঁড়াও, দেখলে দাঁড়াও। হবে? ভিডিওতে প্রমাণ রাখতে হবে যে কি দিচ্ছি না দিচ্ছি। এই যে দেখি। কানের দুল, এটাও 9 ক্যারেট? হ্যাঁ, সব 9 ক্যারেটের কানের দুলও হচ্ছে? সমস্ত কিছু হচ্ছে, শুধু কানের দুল কেন, গলার হারও হবে। দাঁড়াও একটু দেখি তো। হ্যাঁ দেখো, কি সুন্দর তো। এই দেখো, এই যে, এই তোমার এরকম একটা ডিজাইন আছে না? হ্যাঁ। হ্যাঁ, না আমার নেই, এটা মায়ের আছে, আমার ছিল ওই না। তো, মানে ওই তো। আমার ছিল না এরকম। থ্যাংক ইউ সো মাচ। হুম, 9 ক্যারেটের
এটা কি মানে কানের দুল? কানের এগুলো তো দুল। অনেক দাম গো। অনেক দাম না, হ্যাঁ, আর দাম নিয়ে ভেবো না। তোমার আমার কাছে কি পয়সা বেশি জরুরি না তুমি বেশি জরুরি? তুমি বেশি জরুরি। আরেকটা আংটি ও মাই সব গড, অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম থেকে এনেছো? সব অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম এই এটা এটা এই যে ইনফিনিটি এই যে আংটি, দেখো দেখো, একটু কাছে নিয়ে আসো, আমি দেখতে পাচ্ছি না না হলে। এই যে এই যে এই যে দেখো সবাই, কেমন হয়েছে এই ডিজাইন? যে 9 ক্যারেট ইনফিনিটি আংটি এটা। হ্যাঁ, ওয়াও, এই আমি তো জানতাম না এরকম 9 ক্যারেটে এত সুন্দর সুন্দর মানে জুয়েলারি পাওয়া যাচ্ছে। দেখো দেখো, এ কি হলো? তোমার হার্ট অ্যাটাক করে মরবে নাকি? ডায়মন্ড, ইয়েস, আবার সার্টিফিকেট দিয়েছে, এই দেখো ইয়েস ডায়মন্ড, এই যে সার্টিফাইড ডায়মন্ড। সার্টিফাইড ডায়মন্ড। এটা কি দারুণ ডিজাইনটা স্বর্ণ, ডিজাইনটা খুব সুন্দর না? এর কি তুমি পছন্দ করে দিয়েছিলে? অফকোর্স পছন্দ করেছি। এই এখন অনলাইনেও শোনা আসছে হ্যাঁ অবশ্যই, নাকি তুমি গিয়ে কিনেছো? অনলাইনে আসবে, অনলাইনে জাস্ট বুক করবে, ওদের নাম্বার আছে, ফোন করবে, ওরা তোমাকে সমস্ত দেখাবে, অনলাইনে দেখে নেবে, বুকিং করবে একদম মানে তবে কি সিওডি কিন্তু অ্যাভেলেবেল নেই, সিওডিতে হবে না, ডিরেক্টলি হচ্ছে তুমি অনলাইনে পেমেন্ট করবে, একদম অথেন্টিক ভাবে বাড়িতে পৌঁছে যাবে। আর এই যে যেভাবে আমি আমার এই দাঁত বের করা বউটাকে খুশি করেছি, আপনারাও খুশি করতে পারবেন। না আমি বুঝতে পারছি না, মানে এগুলো কি তুমি ভিডিও কলে দেখে পছন্দ করেছো? ইয়েস অফকোর্স। আচ্ছা ভিডিও কলে দেখে পছন্দ করে তারপর ওয়াও কি দারুন। এটা দাম, এই স্বর্ণ এইটার দাম কত নিয়েছে? এইটা আমার তোমার কি মনে হচ্ছে? বলো না। তুমি একটা আইডিয়া করে বলো না, আমি তারপর বলছি। ডায়মন্ডের এইটার দাম তো 9 করে 40-50 হাজার টাকা তো হবেই। 50,000? হ্যাঁ, তাহলে ভাবো তোমার বর তোমায় কত দামি গিফট দিয়েছে। একটা রিং এর দাম তো এই রিংটার দাম তো 35 না, 35,000 হবে না, কারণ এই যে আমার হাতে যেগুলো পরা ওগুলো তো হয়ই না। এটা তো 40,000 তো পড়েছে। 40,000? তাহলে ভাবো তোমার বর তোমায় কত দামি গিফট দিয়েছে। কত এটা বলো? 24,500। হ্যাঁ, হ্যাঁ, 24,500 টাকা। এই যে এত সুন্দর ডায়মন্ডের রিং আমি বউয়ের জন্য অর্ডার করেছি, ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে ডিজাইনটা সবাই দেখো, এই যে আর সার্টিফাইড, মানে এটা এটা কিন্তু সার্টিফাইড ডায়মন্ড, জানো তো? হ্যাঁ এই তো সার্টিফিকেট দেখছি তো, এই যে এই যে রয়েছে এই যে সার্টিফিকেট, একদম একদম 24,500 টাকা দাম এটার। সো মাচ। এটা কি? বললাম তো। এটা কেমন হয়েছে এটা? কেমন হয়েছে এটা হাতটা? গলার নেকলেস ইয়েস, না চেন নেকলেস? চেন নেকলেস না, গলার নেকলেস। ওই তো চেন নেকলেস। এটা মানে সবসময়ও পরতে পারবো আমি। এই কেমন? স্বর্ণ এটাও 9 ক্যারেট? ইয়েস হ্যাঁ, ইয়েস 9 ক্যারেটে এখন এরকম নেকলেসও আসছে। অফ কোর্স। ওয়াও, দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো এই যে, গলায় ধরে দেখাচ্ছি, দাঁড়াও। এই হলমার্ক আছে? অবশ্যই হলমার্ক। এই দেখো এই যে পিছনে হলমার্ক রয়েছে, দেখা যাচ্ছে? অবশ্যই হলমার্ক থাকবে, 9 ক্যারেটেও এখন হলমার্ক হয়। এত তুমি একবার ভালো। মেরে আমাকে মানে উস্পার উস্পার করছিলে। এই যে গলায় দেখি। পরার পর দেখো কেমন না লাগে কেমন দেখে। লাগছে আমায়, দেখি। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই কেমন তো, লাগছে? সুন্দর লাগছে, হ্যাঁ, সুন্দর লাগছে। এই তোমরাও বলো আমায় কেমন লাগছে। এটা আমার বর আমায় গিফট করলো। এটার দাম কত নিয়েছে গো? আমার মন এইটার দাম জানতে চাইছে, প্লিজ বলো একটু। 9 ক্যারেটের ওপর, এটার ওজন কত? 3 গ্রাম 80 মিলি। ইয়েস। কত নিয়েছে কত নিতে পারে আইডিয়া করো? বলো না। 22,500। হ্যাঁ, ইয়েস। 22,000 এরকম দারুণ নেকলেস? হ্যাঁ অফ কোর্স। এগুলো আমি সবসময় পরে থাকতে এই পারবো যে দেখো বলেছে? দেখো দেখো, আমায় দাও আমায় দাও জিনিসটা। এই যে 22,500 টাকায় আমি এই যে এই জিনিসটা অর্ডার করেছি। একটু সুন্দর করে এটা ইয়ে করো তো, ছড়াও তো, না ডিজাইনটা বোঝা যাচ্ছে না। এই যে দেখো, এই যে এই যে মাত্র 22,500 টাকায় আমি অল টাইম এটা অর্ডার করেছি। হ্যাঁ অবশ্যই করা শোনাই যাবে। তো, তাই না? অল টাইমই তো পরে থাকা যাবে। হ্যাঁ অল টাইম পরে থাকা যাবে। এই যে আমি অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম থেকে কিনেছি, এই যে ওদের ফোন নাম্বারও আছে এখানে, তোমরাও ফোন করে বুকিং করতে পারো। তাছাড়া ফোন নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো। স্ক্রিনে দিয়ে দেবো, সেটা বড় কথা নয়, আরো আছে। থ্যাংক ইউ। এই তুমি এত গয়না কিনেছো কেন গো আমার জন্য? ও মা, তো তোমার জন্য কিনবো না তো কার হাতের জন্য কিনবো? ব্রেসলেট দেখি কেমন মানিয়েছে হাতটা। তোমার যদিও হাতের আছে, কিন্তু আমি দেখলাম যে সবসময় স্লিক ওয়েটে পরার জন্য ভীষণই সুন্দর। এই দেখো ডিজাইনটা আমি কাছ থেকে দেখাচ্ছি, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। সবকিছুর দাম কিন্তু আমি বলে দেবো না।
না। তাহলে পরে আবার আরে তুমি এটার আমাকে দাম বলবে খুবই কম বেশি তো হবে। দাম নেয়নি। আমি 3 গ্রামের দাম যদি আমি বলছি 22,000 টাকা হয়, এটা তো 1 গ্রামও নেই। হ্যাঁ। তাহলে 1 গ্রামের দাম কত হবে তোমরাই হিসাব করে ওই নাও। 9,000 সামথিং হ্যাঁ। দিয়ে। আর এখানে জানো তো 8-9 22 ক্যারেট গোল্ডেরও তোমার মেকিং চার্জ কম এদের। কত? কত বলো দেখি, আইডিয়া করো তুমি। সব জায়গায় তো 6%, 7%, কেউ আবার 8%, 9%। 6-7% এখন আর পাওয়া যায় না গো। 9% এর নিচে কেউই এখন আর মানে সোনার গয়না তাহলে বানায় এদের না। কত? 5.5। হ্যাঁ, ইয়েস। 5.5 22 ক্যারেটে, হ্যাঁ। মানে 6%ও নয়। না। ও বাবা, এই আমরা তো নিয়েছি, তোমরা যারা নিতে চাইছো অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম থেকে নিয়ে নিতে পারো। 22 ক্যারেট সোনার দাম হচ্ছে, মানে যা দাম তার উপরে মাত্র 5.5% হচ্ছে মজুরি নিচ্ছে ওরা। স্বর্ণ, তাহলে এক কাজ করছি, শোনো, তুমি তো আমার জন্য এত এত কিছু এই যে অর্ডার করেছো, কত কিছু তুমি আমার জন্য, এই যে দুটো 3টে আংটি, এই যে কাজ 3টে করে একদম দেখাও। 3, এই আমি আঙুলে পরবো কোথায় বলো তো, আমার তো ভর্তি হয়ে গেছে। আরে পড়বে, সব খুলে খুলে চেঞ্জ করে এই যে পড়বে। 3টে 3 রকম আংটি, তারপরে এই যে একটা কানের দুল, এই যে একটা কানের দুল, একটা গলার চেন নিয়ে, তারপর হচ্ছে এই যে একটা ব্রেসলেট, এই যে এত কিছু তো তুমি আমার জন্য দিয়েছো, অর্ডার করেছো। তাহলে এক কাজ করি, চলো, তোমাকে তো আমি কিছু দিলাম না, তোমাকে আমি দিয়ে দেবো আজকে একটা গিফট। কি গো? আজকে দিই, কালকে দিই, ঠিক আছে? চলো আমরা অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামে গিয়ে তোমার জন্য একটা ব্রেসলেট নেব। ওরে বাপরে বাপ, আমার জন্য বলে আমাকে নিয়ে গিয়ে আমার থেকে আবার নিজের জন্য কেনার ধান্দা, তাই না? না না, ওখানে মজুরি অনেক ধান্দাবাজ। কম, মজুরি অনেক কম। 5.5% মজুরিতে আমি তোমাকে একটা জিনিস গিফট করব। আমি ওদের শোরুমে গিয়ে তোমাকে গিফট করব, ঠিক আছে? কিন্তু তুমি মানে এরকম করবে না তো যে ওখানে গিয়ে আবার নিজের না না, জন্য আমি আর কিনবে? কিছু নেবো না। তুমি এত কিছু দেওয়ার পর আমি আর কোথায় পড়বো? আমার তো পড়ারও জায়গা লাগবে। আমি কিন্তু এই গরমে ট্রেনে যেতে পারবো না, কারণ এটার ডিস্টেন্স অনেক দূর। কিন্তু আরে এটা হচ্ছে যা তোমার মজুরি নবদ্বীপ নিচ্ছে। চারিচারা বাজার, মানে বুঝতে পারছো, নবদ্বীপ স্টেশনের কাছে, মানে কাছাকাছি, স্টেশনের আরে ওরা তো কাছাকাছি। কিন্তু মজুরি সব থেকে কম নিচ্ছে, ওরা হ্যাঁ। যা মজুরি নিচ্ছে তাতে আমাদের গাড়ি ভাড়া হয়ে যাবে। বলছো? হ্যাঁ, চলো চলো চলো। এটা কি? ওয়াও, স্বর্ণ, এটা কি গো? এটা তো তুমি দেখো, এটা আমি ভেবেছিলাম পরে দেবো। এটা রূপোর তো মনে হচ্ছে। ইয়েস। রূপোর কি? এটা খোপার খোপার কাটা? কাঁটা। ইয়েস। ওয়াও, সুন্দর না ডিজাইনটা? হ্যাঁ। দাও দাও আমায় দাও। রোজ, এই যে দেখো ডিজাইনটা কি সুন্দর। খুব সুন্দর। এই যে দেখো। থ্যাংক ইউ সো মাচ। এই আবার কি ধরনের সো অসভ্যতা? মাচ। এক্ষুনি আমাকে মানে জুতো পেটা করে ঘর থেকে বের করে দিচ্ছিল, তাহলে যে তুমি জিনিস বলো। চলে এসছে এমনি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঢঙ্গি। তা তুমি বলো যে আমরা মেয়েরা সারাটা বছর তোমাদের পিছনে খাটি কেন বলো? খাটি বছরে- কেন? খাটো কারণ হচ্ছে এই যে এই জিনিসগুলোর জন্য বলতে চাইছো? না, না, মানে না। এই জিনিসের জন্য বছরের খাটো? শেষে একটা ছোট্ট হ্যাঁ? উপহার পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার এখন জন্য। তো বছরের শেষ না, বছরের শুরু। তো এটাই তো বছর বছর তো আমাদের তোমাদের তো জন্য দেখি এটাই সব anniversary সময় না? বছরে একটা গিফট। হ্যাঁ, পয়লা বৈশাখের সময় যদি কিছু না দিই, বছরে একটা গিফট তো দিতে পারো। পুজোর সময় না এই দিই, না। বছরে একটা গিফট তো এই, দিতে এটা পারো। ভালো কথা বলেছো। কি? পয়লা বৈশাখে জামা কাপড় না কিনে এইরকম 9 ক্যারেটের কিন্তু একটা ছোট্ট আংটি বা এরকম একটা ছোট্ট কানের দুল কিনলেও ভালো হয় না? একদমই তাই। এখন তো সোনা মানে গুড ইনভেস্টমেন্ট। ইয়েস। তো ভালো ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জানো, আমাকে এত সোনার জিনিস এখন গিফট করার জন্য তোমাকে অনেক চুমু, থ্যাংক ইউ। তোমরাও যদি তোমাদের গার্লফ্রেন্ডকে বা বউকে এরকম ভাবে খুশি করতে চাও, এই যে অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম থেকে এরকম 9 ক্যারেটের সোনা গিফট করো। সোনা তো সোনাই হয়, তাই না? সেটা 9 ক্যারেট হোক, 22 ক্যারেট হোক, 24 ক্যারেট হোক, আর 14 ক্যারেট হোক, সোনা সোনাই, ঠিক আছে? তো 9 ক্যারেটের সোনা এখন দিতেই পারো তোমরা। সোনার যা দাম হয়েছে, তাড়াতাড়ি চলে যাও অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামে। তো আমার তো ডিজাইনগুলো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদেরও আশা করছি ভীষণ পছন্দ হবে।